আজকে আমরা চলে এসেছি ভোলা জেলার ধনগেরহাট বাজারের বটতলা বা সৃষ্টিতলা। এটির প্রধান আকর্ষণ হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে এখানে একটি মেলার আয়োজন করা হয়। চলুন আপনাদেরকে মেলাটি ঘুরিয়ে দেখ। দেখুন আমরা ঢুকে পড়েছি ভিতরে। তো এখানেই ঢুকতে আমাদের দেখা যাচ্ছে কিছু দোকান এবং অনেক মানুষের সমাগম। তো এখানে যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে একটি সৃষ্টি গাছ, যেটাকে ভোলা জেলার ভাষায় সৃষ্টি গাছ এবং অন্য শুদ্ধ ভাষায় বলতে গেলে শিরীষ গাছ নামে পরিচিত। তো আসুন আমরা সেখানে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শতবর্ষীয় শিরীষ গাছ বা সৃষ্টি গাছ, যে মেলাটি আয়োজন করা হয় প্রধানত এই গাছটিকে উপলক্ষ করে হয়। এখানে ভক্তবিন্দু আসে সনাতন ধর্মাবলম্বীরা এবং প্রদীপ এবং ধূপকাঠি জ্বালায় তাদের মনোবাসনা জানানোর জন্য এবং মায়ের কৃপা পাওয়ার জন্য। তো দেখুন সেই শতবর্ষী শীষ গাছটি। দেখতে পাচ্ছেন এখানে ভক্তবিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীরা তাদের মনোবাসনা পূরণ করার লক্ষ্যে এখানে মোমবাতি এবং ধূপকাঠি প্রজ্বলন করছে। তো চলুন আমরা মেলাটি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এখন আমি প্রবেশ করেছি মন্দিরের ভিতরে। আসুন আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির। দেখতে পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের ভক্তবিন্দুদের উপচে পড়া ভিড়ে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। একটু চেষ্টা করব ভিতরে প্রবেশ করার। দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দির। আসলে মানুষের উপচে পড়া ভিড়ে মন্দিরের ভিতরটি ঠিক মতো আপনাদের দেখাতে পাচ্ছি না। এছাড়াও এখানে এই মেলা উপলক্ষে কিছু দোকানপাট বসে। এর মধ্যে উল্লেখযোগ্য সনাতন ধর্মাবলম্বীদের পূজা সামগ্রীর কিছু দোকানপাট বসে, সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। তো দেখুন মেলায় ঘুরতে আসা সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনছে। তো দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের সমাগম। এটি ভোলা জেলার একমাত্র মেলা যেটা সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত হয়। তো এটি দেখুন এখানে মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের সমাগম শুধুমাত্র এই সরস্বতী পূজা মেলা উপলক্ষে। তো বন্ধুরা, আমরা এখানে একজন স্থানীয় কাকা থেকে এই মেলা সম্পর্কে একটু জানতে যাব। কাকা, এই মেলাটি কত বছর পুরানো? অনেক অনেক বছর। এই যে এখানে আমরা গাছটি দেখতে পাচ্ছি, এই গাছটির বয়স কেমন হতে পারে? 100 বছর। 100 বছর? হ্যাঁ, 100 বছর বেশি হয়নি, তাও কম বলতে পারবো না। এই মেলার ঐতিহ্যটা একটু বলা যাবে আমাদেরকে? এই যে দেখেন তো, বছরে একদিন যে হয়, প্রচুর লোক হয়। আচ্ছা, এই মেলাটা শুরু হওয়ার পিছনে কি কোনো ঘটনা আছে আপনার জানা মতে? না, কোনো ঘটনা নাই। এই ঘটনা থাকতে থাকতে এত লোকজন হইতো না। আচ্ছা, শুনতে পারলেন এখানে মেলার বয়স সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই।